তোমার নাম? কৌশিক দাস। কোথা থেকে আসছো? আমি আছি ঠাকুরনগর থেকে। কতদিন ধরে মায়ের ধামের সাথে যুক্ত আছো? প্রায় 1.5 মাস, 1.5 বছর হবে। 1.5 বছর। কি সমস্যা নিয়ে এসেছিলে যদি বলা যায় তবেই বলো। সমস্যা আমার কাজে বাধা ছিল, অনেকদিন ধরে আমি ট্রাই করছিলাম কাজের জন্য আচ্ছা। তো এসি তো 1.5 বছর, এর আগেও অনেক 5-6 বছর ধরে ট্রাই করেছি, কিন্তু তার বেশি ছাড়া কম হয়নি। আচ্ছা। তো এদিক থেকে ওদিক নানা জায়গায় যেতাম সমস্যা নিয়ে, তো সমাধান হয়নি। লাস্টে মার কৃপায় মার কাছে এসেছি ভিডিও দেখে। আচ্ছা। তারপর আমি এখন আপাতত নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। কোন কাজের সাথে তুমি যুক্ত আছো? অ্যাকচুয়ালি আমি ডিফেন্স লাইনে যেতে চেয়েছিলাম, আচ্ছা। তা সেই স্বপ্নটা মা আমার পূরণ করেছে। আচ্ছা। এখন আমি কর্মরত 6 মাস হয়েছে। বাহ, খুব ভালো। আচ্ছা, তুমি মায়ের যে ধামে এসছো, তুমি ভিডিও দেখে এসছো, আজকে তুমি সফল হয়েছো, তুমি মায়ের ধামে ভিডিও দিচ্ছ, এইটার জন্য কি মায়ের ধাম কোনো রকম তোমার কাছে জোর রেখেছে যে না। জোর করে যে ভিডিও দিতেই হবে, না না, দিলে এমন হবে কোনো না? ব্যাপার না। আমি চাই যে আমি যেভাবে উপকৃত হয়েছে ভিডিও দেখে, সেভাবে আমার মারফতেও আরও 5 জন উপকারী হোক, আমি সেটাই চাই। এই জন্য আমি নিজের ইচ্ছাকৃত ভিডিওটা দাও। এই যে তোমাকে মায়ের ধাম যে সেবা দান করেছেন, মায়ের যে সেবা তুমি পেয়েছো, যার জন্য তুমি আজকে কর্মরত হয়েছো, তো সেটার জন্য আমি বলবো যে কত টাকা ধার্য করেছে মায়ের ধাম তোমার কাছে? মায়ের দাম থেকে কোনো টাকা ধার্য করা হয়নি। আর এবার নিজের কাছে সব কিছু, তুমি এক জায়গায় যাচ্ছ, তুমি যদি কিছু নিয়ে যাও সেটা নিজের কাছে, আর নাও নিয়ে যাও সেটা তোমার ব্যাপার। হ্যাঁ। ধামে থেকে কোনো রকম জোর করা হয়নি, কিছু করা হয়নি, বাকিটা সব নিজের কাছে। কি পরিষেবা তোমাকে দেওয়া হয়েছিল, মানে কোনো রকম কোনো ক্রিয়া? হ্যাঁ, আমার একটু সমস্যা ছিল, সেটা নিজেরই সমস্যা ছিল, তা মার কাছে বলি, তা মা সেটার সমাধান করে দেয়। আপাতত সবই ঠিক আছে। জল, ধূপ, তেল দিয়ে? হ্যাঁ, তেল দিয়ে। ঠিক আছে, তুমি এইভাবেই সুস্থ থাকো, ভালো থাকো, দেশের যে সেবার কাজে তুমি লেগেছো তাতে আরও উন্নতি করো, মায়ের নাম প্রচার করো, আমি এটাই চাইবো। ঠিক আছে, আজকে তুমি খুশি তো মায়ের হ্যাঁ, ধামে? আমি পুরোই খুশি। আমি চাই এভাবেই ধামটা চলুক, আর মাও এভাবেই সবার উপকার করুক। আমি যেভাবে এসেছি, আমি যেভাবে উপকৃত হয়েছি, আমি চাই সবাই সেভাবে উপকৃত হোক, এটাই বলার আর কিছু। মা কি এখান থেকে তোমাকে কোনো দিন ধার্য দিয়েছিল যে এত দিনের মধ্যে তোমার কাজ হয়ে যাবে, এত দিনের মধ্যে তোমার হবে? হ্যাঁ, বলেছিল, আমি আশ্বাস পেয়েছি বলেছিলাম। আর যেটা আমি সব জায়গায় অনেক জায়গায় বললামই তো, এর আগে অনেক জায়গায় গিয়েছিলাম, তো সবাই বলেছিল যে হবে হবে, কিন্তু প্রপার ডেটটা পেতাম না যে হ্যাঁ এই দিনে হবে বা ওই দিনে হবে। এতে কি হতো, আমার ডিফেন্সের লাইনে কি একটা বয়স পর্যন্ত ধার্য থাকে, ওই বয়সের পরে আর হয় না। তা সেটা আমি যে পেয়েছিলাম মার থেকে অনেক কম সময়, এই জন্য ভাবলাম যে একবার ট্রাই করেই দেখি, যেহেতু সব জায়গায় দেখেছি, এই জায়গায় একটু দেখি। তা মা শুনেছে কথা। মা তোমাকে সেবা দিয়েছেন, এইভাবেই তুমি মায়ের ধামের সাথে জুড়ে থাকো, আমি এটাই চাইবো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। জয় মা।